হ্যালো বন্ধুরা, আমার সহজ রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কি করে আপনারা গাজর পোলাও রান্না করতে পারবেন। এই গাজর পোলাওটা কিন্তু খেতে যেমন সুস্বাদু, তেমনই গাজরের জন্য কালারটা অনেক সুন্দর আসে এবং এটার ঘ্রাণটাও অনেক সুন্দর হয়ে থাকে। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে এই রেসিপিটি তৈরি করতে আপনাদের কি কি উপকরণ প্রয়োজন হবে। আমি এখানে চাল নিয়ে নিয়েছি হাফ কেজি, এখানে মটরশুঁটি, এখানে পেঁয়াজ কুচি, এখানে কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ নিয়েছি গোটা, এখানে তেজপাতা এবং গরম মশলা, আর এখানে আমি নিয়ে নিয়েছি দুইটি গাজর কুচি করে। তাহলে আসুন এই সব উপকরণগুলো দিয়ে কী করে আপনারা সহজেই তৈরি করতে পারবেন গাজর পোলাও, সেই রেসিপিটি দেখে আসা যাক। বন্ধুরা, আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। আমার চাল যেহেতু 2 পাও, আমি সেই হিসাবেই লবণটা দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা বেশি ব্রাউন করা যাবে না, হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা গাজর কুচিগুলো। গাজর কুচিগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। গাজরগুলো 2 মিনিট ধরে ভাজতে হবে, যাতে করে গাজরের ভেতরে যে পানিটা রয়েছে সেটা যেন শুকিয়ে যায় এবং গাজরটা ঝরঝরে হয়ে যায় এবং গাজরটা সফটও হয়ে যাবে। আপনারা তখনই বুঝতে পারবেন যে আপনাদের গাজর ভাজিটা হয়ে। আমাদের গাজর ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে হালকা ভেজে নেব। মটরশুঁটিটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলো। এখন চাল, মটরশুঁটি এবং গাজর সবগুলো আবারও ভেজে নেব ব্রাউন কালার করে। তার জন্য 10 মিনিট সময় লাগবে। আমাদের চালটা ভাজা হয়ে গেছে, এখন আমরা এটাকে রাইস কুকারে দেব। কারণ আমি যেহেতু গাজর পোলাওটা রাইস কুকারে রান্না করব, সেজন্য আমি সব কিছু উপকরণ একসঙ্গে ভেজে নিয়ে রাইস কুকারে এখন দিয়ে দেবো এবং রাইস কুকারে দেওয়ার পরে 20 মিনিট অপেক্ষা করতে হবে এবং তারপরে কিন্তু আমাদের পোলাওটা হয়ে যাবে। আর যেহেতু আমার চালটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ফ্লেভারের জন্য কিন্তু 4টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার গাজর এবং মটরশুঁটির যে পোলাওটা আমি রান্না করেছিলাম, সেই পোলাওটার কালারটা যত সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও অনেক সুস্বাদু। আর গাজর দেওয়ার কারণে চালটা যেমন সাদা এবং গাজরটার কালারের কারণে দুই কালার একসাথে মিলেমিশে মিশ্রিত হয়েছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে। এবং গাজর দেওয়ার কারণে কিন্তু পোলাওটার কালারও যেমন সুন্দর হয়েছে, তেমনও কিন্তু খেতে অন্যরকম একটা ফ্লেভার আসে। তাই আপনারা অবশ্যই করে এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন এবং নিজেরা খেয়ে দেখবেন কেমন হয়েছে। এবং আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আর ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।